বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। গাজওয়াতুল হিন্দ নামে এক যুদ্ধের কথা কোনো বক্তা প্রচার করে থাকেন। উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাইলে এছাড়া আরেক শতাব্দী পর মুসলমানরা ইসলামী খেলাফত ফিরে পাবে মর্মে কোনো ভবিষ্যদ্বাণী আছে দেখতে থাকুন। গাজওয়াতুল হিন্দ নামে এক যুদ্ধের বর্ণনা বিভিন্ন হাদিসে রয়েছে, যার মধ্যে একটিমাত্র সহিহ সনদে বর্ণিত হয়েছে। যেমন ছাব্বান রাত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। আরেকটি দল যারা ঈসা আলিহি আসসালাম এর পক্ষে থাকবে। উপরোক্ত হাদিসে হিন্দুস্তানের যে যুদ্ধে বিজয়ের ভবিষ্যদ্বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তা ইতিমধ্যে ঘটে গেছে। কেননা মুসলমানগণ হিন্দুস্তানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহ আনহু এর খেলাফতকালে সর্বপ্রথম 15 হিজরিতে ওছমান বিন আবুল আছের নেতৃত্বে একটি সেনাদল প্রেরিত হয়, যারা হিন্দুস্তানের থানা, ব্রুচ ও দেবল বন্দরে সফল অভিযান পরিচালনা করেন। থানাকে বর্তমানে মুম্বাই, ব্রুচকে গুজরাট এবং দেবলকে করাচি বলা হয়। তারা এ সময়ে শরণদ্বীপ জয় করেন, যাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয়। আতহার মুবারকপুরী আলিকবুদুত ছামিন ফি ফুতুহিল হিন্দ, কায়রো, দারুল আনসার, দ্বিতীয় সংস্করণ 93 হিজরি। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এর খেলাফতকালে 61 হিজরি হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। আলবিদায়া এরপর 93 হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে 86 থেকে 96 হিজরি মুহাম্মদ বিন কাশেম ছাকবাফি রাদিয়াল্লাহ আনহু নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্তান বিজিত হয়। আলবিদায়াহ আলিকবুদুত ছামিন এছাড়া 5ম শতাব্দীর হিজরির প্রথম দিকে গয়নির সুলতান মাহমুদ 338-441 হিজরি হিন্দুস্তানের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেন। তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দিরে প্রবেশ করে সকল মূর্তি ভেঙে চুরমার করেন। অতঃপর বিজয়ী হয়ে ফিরে আসেন। আলবিদায়াহ আহলে হাদিস আন্দোলন। অপরপক্ষে হজরত আবু হুরায়রা, কাব ও ছাফওয়ান বিন আমর রাত থেকে দুর্বল সূত্রে এ বিষয়ে কিছু হাদিসও বর্ণিত হয়েছে যে হিন্দুস্তানের নেতাদেরকে মুসলিম সেনারা বেরিবদ্ধ অবস্থায় সামনে নিয়ে যাবে। অতঃপর ঈসা আলিহিয়াসসালাম এর সাথে সাক্ষাৎ করবে, যেগুলির সবই জয়ীফ। নাসাই হা আহমদ নুয়াইম বিন হাম্মাদ আলফিতান হা 1202, 1215, 1236। এসকল জয়ীফ বর্ণনা থেকে অনেকে ধারণা করেন যে এই গাজওয়াতুল হিন্দ কিয়ামতের পূর্বকালে সংঘটিত হবে। দ্বিতীয়ত, কিয়ামতের পূর্বে ইমাম মাহদীর মাধ্যমে ইসলামী খেলাফত পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং যা 7 বছর অব্যাহত থাকবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর ভবিষ্যদ্বাণী রয়েছে আবুদাউদ হা, মিশকাত হা, সহিহা হা 1529। তবে সেই খেলাফত এখন থেকে 1 শতাব্দীকাল পর প্রতিষ্ঠিত হবে এমন কোনো সময়সীমা নির্দিষ্ট করার সুযোগ নেই।